আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আমি আইডিবির আইটি স্কলারশিপ প্রোগ্রামের এনএসএ নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর জিএনএসএল রাউন্ড 59 এর একজন স্টুডেন্ট। আমি আপনাদের সামনে একটি নেটওয়ার্ক টপোলজি প্রজেক্টের প্রেজেন্টেশন করব। আমি নেটওয়ার্কিং সিমুলেটর সিসকো প্যাকেট ট্রেসারের মাধ্যমে এই নেটওয়ার্কটি ওএসপিএফ প্রোটোকল এবং ডিএইচসিপি সার্ভিস কনফিগার করব। প্রথমেই আমি নেটওয়ার্কে ওএসপিএফ প্রোটোকল কেন ব্যবহার করছি সেটি নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করব। কোনো নেটওয়ার্কের প্রোটোকল ডিসাইড করার আগে আমাদেরকে নেটওয়ার্কটির ধরন সম্পর্কে জেনে নিতে হবে। রিয়েল লাইফ সিনারিওতে আমরা এই টপোলজিকে চিন্তা করতে পারি একটি কোম্পানির ভিন্ন ভিন্ন ব্রাঞ্চ, যার মধ্যে একটি শ্যামলীতে, একটি আগারগাঁও এবং একটি মিরপুরে অবস্থান করছে। যেই ব্রাঞ্চগুলোতে আবার আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, যাদের নাম যথাক্রমে ডেভেলপমেন্ট, গ্রাফিক্স, কাস্টমার সার্ভিস, ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। অথবা আমরা এই টোপোলজিকে ভাবতে পারি কোনো কোম্পানির একটি বিল্ডিংয়ের ভিন্ন ভিন্ন ফ্লোরে আলাদা আলাদা নেটওয়ার্ক ব্যবহার করে আলাদা আলাদা ডিপার্টমেন্টগুলোকে সেপারেট করার মাধ্যমে কমিউনিকেশন স্ট্যাবলিশ করতে হবে। আমরা আমাদের নেটওয়ার্ক স্ট্যাবলিশ করার ক্রাইটেরিয়া পেয়ে গেছি, যেখানে আমাদের একটি মিডিয়াম সাইজ বা সোফো কোম্পানির নেটওয়ার্ক কনফিগার করতে হবে, যেখানে সকল নেটওয়ার্কে ডাটা ট্রান্সফারের জন্য একাধিক পাথ থাকবে, যেন একটি পাথ বন্ধ হয়ে গেলে আমাদের কমিউনিকেশনে কোনো বাধা না সৃষ্টি হয়। সুতরাং এখানে নেটওয়ার্ক স্ট্যাবলিশ করার জন্য আমরা কেন স্ট্যাটিক রাউটিং ব্যবহার করিনি, যা ডাইনামিক রাউটিং প্রোটোকল থেকে বেশি সিকিউর এবং বেটার পারফরমেন্স প্রোভাইড করে লেস প্রসেসিং পাওয়ার কনজিউম করার মাধ্যমে। কারণ স্ট্যাটিক রাউটিংয়ে ম্যানুয়ালি রাউটিং অ্যাড করতে হয়। রাউটিংয়ের কোনো পাথ বিচ্ছিন্ন হয়ে গেলে রাউটিংটি পুনরায় অ্যাডমিনিস্ট্রেটর দ্বারা চালু না হওয়া পর্যন্ত নেটওয়ার্ক বন্ধ থাকে, যা একটি কোম্পানিকে বড় ক্ষতি করে দিতে পারে। এছাড়া একটি বড় নেটওয়ার্ককে স্ট্যাটিক রাউটিংয়ে কনফিগার করা এবং ম্যানেজ করা প্রায় অসম্ভব। তাই স্ট্যাটিক রাউটিং ছোট নেটওয়ার্কের জন্য আদর্শ। লার্জ বা মিডিয়াম সাইজ নেটওয়ার্কের জন্য এটি ভালো নয়। তাই এই নেটওয়ার্কে আমরা একটি ডাইনামিক রাউটিং প্রোটোকল ব্যবহার করছি, যা নেটওয়ার্ককে সচল রাখতে আপনা-আপনি রাউটিং পাথ পরিবর্তন করতে পারে। তাই আমরা ওএসপিএফ ডাইনামিক রাউটিং প্রোটোকল ব্যবহার করছি, যাকে আমরা লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলও বলে থাকি। এটি রাউটিং টেবিলের শর্টেস্ট পাথ ক্যালকুলেট করে নেটওয়ার্ক স্ট্যাবলিশ করে এবং রাউটিং টেবিল সর্বদা আপ টু ডেট রাখে। এবং আমরা ডিএইচসিপি সার্ভিস ব্যবহার করব সকল হোস্টগুলোকে ডাইনামিক্যালি আইপি প্রোভাইড করার জন্য। এখানে আমরা 195.166.50.0 নেটওয়ার্কটিতে থাকা সার্ভারকে অ্যাজ এ ডিএইচসিপি সার্ভার ব্যবহার করব। এখানে আমরা আমাদের মূল নেটওয়ার্ক 195.166.0.0/24 কে 29 এর প্রিফিক্স ব্যবহার করে সাবনেটিং করেছি, যা থেকে আমরা সর্বমোট 32 সাবনেট পেয়ে থাকি, যার প্রতিটি সাবনেট আমাদের মোট 8টি আইপি প্রোভাইড করে এবং এদের মধ্যে 6টি ইউজেবল আইপি হয়ে থাকে। এখানে সাবনেটিং করার কারণ যেন আমাদের মিনিমাম আইপি লস হয়। এখন আমরা টপোলজিটির বেসিক কনফিগারেশন শুরু করব।
আমরা সকল রাউটারের জন্য 30 প্রিফিক্সের সাবনেট ব্যবহার করছি, যেটা আমাদের 2টি ইউজেবল আইপি দিবে, যার সাবনেট মাস্ক হবে 255.255.255.252। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি রাউটারের পোর্টে আইপি প্রোভাইড করার জন্য কি কমান্ড ব্যবহার করতে হবে। কমান্ডের সহজ এক্সপ্লেনেশন হলো, আমরা যে রাউটারে যে পোর্টে আইপি কনফিগার করব, সেই রাউটারের সিএলআইতে গিয়ে রাউটারটি ইনেবল করে আমাদের রাউটারের কনফিগার টার্মিনাল মোডে ঢুকতে হবে। তার কমান্ডের মাধ্যমে পোর্ট নাম্বারে ঢুকে পোর্টটিকে কোন আইপি অ্যাসাইন করতে চাই সেই আইপি এবং তার সাবনেট মাস্ক এন্টার করতে হবে। এভাবে একে একে প্রতিটি রাউটারের সকল পোর্টে আইপি অ্যাসাইন করতে হবে। এবার আমরা টপোলজির ওএসপিএফ কনফিগারেশন শুরু করব। ওএসপিএফ কনফিগারেশন করার কমান্ড আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। সহজ ভাষায় ওএসপিএফ কনফিগারেশন করার জন্য আমরা যে কমান্ড ব্যবহার করি তার এক্সপ্লেনেশন হলো, আমাদের রাউটারের ওএসপিএফ ফাইল ক্রিয়েট করতে হবে এবং ফাইলের আইডি প্রোভাইড করে সেই ওএসপিএফ এর আন্ডারে কোন কোন নেটওয়ার্ক থাকবে সেই নেটওয়ার্ক অ্যাড্রেস এবং তার ওয়াইল্ড কার্ড মাস্ক, যা আমরা প্রিফিক্সের বিট ভ্যালু থেকে 1 বিয়োগ করে বের করতে পারি, এবং আহ, স- সর্বশেষে সেই নেটওয়ার্কটি কোন এরিয়াতে বিলং করবে তা জানিয়ে দিতে হবে। আমাদের কনফিগারেশন করার সময় একটি ভুল হয়েছিল যে আমরা ওএসপিএফ কনফিগারেশনের সময় রাউটারের নেটওয়ার্ক অ্যাড্রেস প্রোভাইড না করে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করেছি, যেটি পরে সংশোধন করা হয়েছে, তবে দুর্ভাগ্যবশত রেকর্ড করা হয়নি। এবার আমরা ডিএইচসিপি সার্ভার চালু করব। ডিএইচসিপি সার্ভার তার সাথে কানেক্টেড হোস্টকে আইপি লিজ দিতে পারে। এটা অ্যাডমিনিস্ট্রেটরের হস্তক্ষেপ করার প্রয়োজন পড়ে না। এতে অ্যাডমিনিস্ট্রেটরের সময় বাঁচে। আমরা এই টপোলজিতে কয়েকভাবে ডিএইচসিপি সার্ভার চালু করতে পারি, যার মধ্যে একটি হলো কোনো একটি নেটওয়ার্ক থেকে কোনো একটি রাউটারকে ডিএইচসিপি পুল ক্রিয়েট করে বাকি নেটওয়ার্কের ডিফল্ট গেটওয়েতে আইপি হেল্পার চালু করে হোস্টগুলোকে আইপি প্রোভাইড করতে পারি। আবার
প্রতিটি নেটওয়ার্কে একটি করে পুল ক্রিয়েট করে সেই নির্দিষ্ট নেটওয়ার্কে থাকা হোস্টগুলোকে আইপি প্রোভাইড করতে পারি। আমরা স্ক্রিনে পুল ক্রিয়েট করার কমান্ড দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে আইপি হেল্পারের কমান্ডও দেখতে পাচ্ছি, যা হোস্টগুলোকে আইপি পেতে সহায়তা করবে। তবে এই টপোলজির ক্ষেত্রে আমরা মূল সার্ভারকে ব্যবহার করব আইপি পুল ক্রিয়েট করার জন্য। সার্ভারে পুল ক্রিয়েট করে করা ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, এবং এখন আমরা দেখব আমাদের পিসিগুলো আইপি পায় কিনা। সকল পিসি আইপি পেয়েছে এবং টপোলজিটির প্রতিটি নেটওয়ার্ক একে অপরের সাথে সংযোগ করতে পেরেছে। আমাদের সকল কনফিগারেশন সফল হয়েছে এবং আমরা এই কোম্পানির নেটওয়ার্ক স্ট্যাবলিশ করতে পেরেছি। ধন্যবাদ।